এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল, থানা মোড়, জলপাইগুড়ি। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির বিধায়ক। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে একাধিক অভিযোগ গেরুয়া নেতাদের। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ফালাকাটার বিধায়ক ও বিজেপি রাজ্য সহ সভাপতি দীপক বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিকা ভট্টাচার্য, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ অন্যান্যরা। সাংবাদিক বৈঠকে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। এদিন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তুলে ধরেন উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনার প্রসঙ্গ। তিনি অভিযোগ করেন উত্তরবঙ্গের উন্নয়নের স্বপ্ন ভেস্তে গেছে সরকারের ব্যর্থতায়। শুধু বর্তমান সরকার নয়, পূর্বতন সরকারগুলির অবহেলাও এই পরিস্থিতির জন্য দায়ী। উন্নয়নের যে সেতু উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে পারত, সেটি আজও অধরা। বিজেপি বিধায়কের দাবি, উত্তরবঙ্গের নাগরিক অধিকার রক্ষায় দল লড়াই চালিয়ে যাচ্ছে। আগামী দিনেও সেই লড়াই আরো জোরদার হবে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন, তরাইডুয়া সংবাদ। বনাঞ্চলের আউটস্কার্ট বাইরেরটা যদি দেখেন, আপনারা দেখবেন সেই সমস্ত জায়গায় 50 বছর 60 বছরের উপরের যে গাছগুলো, বেশিরভাগ সেই গাছগুলো নেই। আজকে বেশিরভাগ বনাঞ্চলে দেখা যাচ্ছে একটা বড় অংশে 10 থেকে 15 বছরের গাছ। কারণ কি আছে, এই বড় গাছগুলো সব কেটে সাফা করে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের আর একটা বড় সমস্যা, বিশেষত এটা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির একটা অংশের বড় সমস্যা, সেটা হলো হাতিতে লোক মারা। সুন্দরবন অঞ্চলে বাঘে যত লোক মারে, তার চেয়ে কয়েক গুণ বেশি লোক আমাদের এই ডুয়ার্সে, বিশেষত মাদারিহাট এবং ফালাকাটা, তার সঙ্গে এদিকে নাগরাকাটা, এই অঞ্চলে হাতিতে লোক মারে। এবারে হাতিতে যদি মানুষকে মারে, তাহলে কি সরকারের বন্দোবস্ত আছে আমি জানতে চেয়েছিলাম। মুখ্যমন্ত্রীকে খোলা চ্যালেঞ্জ করছি। বিধানসভায় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম যে সাংবাদিক বন্ধু বিধায়কদেরকে নিয়ে নয়, বিরোধী দলের জনপ্রতিনিধি সাংসদদেরকে নিয়ে নয়, বিধায়কদেরকে নিয়ে 4টি বিশ্ববিদ্যালয়ে যা উত্তরবঙ্গে তারা তৈরি করেছেন বলে বার বলেন, ওগুলো বিশ্ববিদ্যালয় না প্রাথমিক স্কুল? 3টে বিশ্ববিদ্যালয়ের কোনো পরিকাঠামো নেই। একটা অ্যাবান্ডন আইটিআই তে চলে, একটা ভবঘুরের মতন আজকে কলেজ, কালকে গার্লস কলেজ, পরশুদিন বিএড কলেজে চলে, কোনোটা ভাড়া বাড়িতে চলে, কোনোটায় একজন মাত্র আধিকারিক আছে, কোনোটায় স্থায়ী আধিকারিকরা নেই, এবং সর্বোপরি কতগুলো ডিপার্টমেন্ট আছে, ছাত্র সংখ্যা কত, এটা একটু শ্বেতপত্র করে প্রকাশ করুন। সেই শ্বেতপত্র দেখে যদি কোনো মানুষ ন্যূনতম, আমরা নিজেরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের চোখের সামনে বিশ্ববিদ্যালয় বলতে আছে, এই বিশ্ববিদ্যালয় কিরকম হবে সেটা ভাসে। আর এগুলো বিশ্ববিদ্যালয় না প্রাথমিক বিদ্যালয়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করুন। উত্তরবঙ্গের জনগণ যদি মনে করেন এগুলো বিশ্ববিদ্যালয়, আমি পরের দিনে রাজনীতি ছেড়ে দেব। চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ। সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত। আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা মোড়ের নয়ন অপটিক্যালে। এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স। অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে 2জন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন। এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে। আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা, চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায়, তার নাম হলো নয়ন অপটিক্যাল। আমাদের ঠিকানা থানা মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9932208885 অথবা 8250568100 এই নম্বরে।